আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আমরা কিভাবে ইনস্টল করব। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের ক্র্যাক ভার্সনটা আমরা ইনস্টল করব। যদি আমরা এটা না করি, আমরা যদি নর্মালি এটা ইন্টারনেট থেকে বা কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেই, সেক্ষেত্রে আমরা দেখব আমাদের কাছে প্রোডাক্ট কি চাচ্ছে। প্রোডাক্ট কি অর্থ হচ্ছে এটা লাইসেন্স। তো লাইসেন্সটা অবশ্যই কিনে নিতে হয়। তো আমরা এত ঝামেলার মধ্যে যাব না, আমরা ডিরেক্ট ক্র্যাক ভার্সনটা ইনস্টল করব এবং এটা করলে আমরা লাইফ টাইম নর্মালি চালিয়ে যেতে পারবো, কোনো প্রবলেম হবে না। তো আসুন আমরা দেখি কিভাবে আমরা ক্র্যাক ভার্সনটা ডাউনলোড করব এবং কোথায় পাবো, সবই আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। আমরা প্রথমে যখন ইনস্টল করার জন্য ডাউনলোড করব সফটওয়্যারটা, তখন আমরা দেখব এরকম জিপ ফাইল আকারে থাকবে। তো আমাদের সর্বপ্রথম এই জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে নিতে হবে। তো আমরা আসুন দেখি কিভাবে এক্সট্রাক্ট করব। আমরা প্রথমে এর উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখব এখানে এক্সট্রাক্ট অল নামে একটা অপশন আছে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তারা পারমিশন চাইবে আমরা এটাকে এক্সট্রাক্ট করব কি না। তো আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পরে দেখবেন আমাদের কাছে এরকম একটা ফোল্ডার চলে আসছে, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। তো এখানে আমরা ডিরেক্ট ঢুকে যাব। ঢুকে যেয়ে দেখতে পারবো আমাদের ইনস্টলের জন্য সফটওয়্যারটা দিয়ে দেওয়া আছে এখানে। তো আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে দেখতে পারবো আমাদের কাছে একটা বক্স আসছে। তো এই বক্সে কি বলছে যে আমরা এটা ইনস্টল করতে পারবো না, ডোন্ট রান। আসলে এটা কেন আসছে এবার সেটা আমরা জেনে নেই। এটা আসার কারণ হলো আমার পিসিতে অ্যান্টিভাইরাস ইনস্টল করা আছে। তো আমাদের যাদের পিসিতে ইনস্টল করা আছে অ্যান্টিভাইরাস, যে কোনো অ্যান্টিভাইরাস, তো তাদের এই প্রবলেমটা হবে। আর যাদের অ্যান্টিভাইরাস নাই যাদের পিসিতে, তো তাদের ডিরেক্টলি এখানে রান অপশনটা আসবে। তো আমাদের যেহেতু ইনস্টল করা আছে, আমাদের ডোন্ট রান আসছে, তো কোনো প্রবলেম নেই। আমরা এখানে মোর ইনফো মোর ইনফোতে যাব। দেখেন মোর ইনফোতে যাওয়ার পরে দেখা যাচ্ছে এইখানে আমাদের দিয়েছে রান অ্যাওয়ে। তো আমরা আর কোনো চিন্তা নাই, আমরা রান অ্যাওয়েতে দিয়ে দিলাম। রান অ্যাওয়েতে দেওয়ার পরে আমাদের কাছে পারমিশন চাচ্ছে যে আমরা আসলে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা ইনস্টল করব কি না। তো আমরা তো ডাউনলোড করেছি অবশ্যই ইনস্টল করার জন্য, তো আমরা ইনস্টল করি। ইয়েস। এবার দেখেন ইয়েস দেওয়ার পরে আমাদের কাছে যে টেবিলটা এসেছে তাতে দেখা যাচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি আমরা ইনস্টল করব না আপডেট করব। তো আমাদের যেহেতু নাই, সেহেতু আমরা ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা স্ট্যান্ডার্ড ইনস্টলেশন অফ দ্য প্রোগ্রাম এইখানটায় টিক মার্ক করব। আমরা আপডেট করব না। আপডেট যদি আমরা আপডেট করতাম তাহলে আমরা এই আপডেটে টিক মার্ক দিতাম। তো যেহেতু আমরা আপডেট করব না, আমরা ইনস্টল করব, সেহেতু আমরা এই স্ট্যান্ডার্ড ইনস্টলেশন অফ দ্য প্রোগ্রামে টিক মার্ক করব। তারপরে নেক্সট। এখন আমার এই যে কন্টিনিউ ইনস্টলেশন, আমরা ইনস্টলেশনটা কন্টিনিউ করব, ক্যান্সেল করব না। যার কারণে আমরা কন্টিনিউতে টিক মার্কটা রেখে আবার নেক্সট করব। অবশ্যই আমরা প্রোগ্রামটা সি ড্রাইভে ইনস্টল করব, যার কারণে আমরা এখানেও কিছু করব না, এখানে আমরা আবারও নেক্সট। এবার দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে এই লাস্ট যে টেবিলটা আসছে এই টেবিলে দেখাচ্ছে টিক মার্কের এই অপশনটায় এখানে দেখাচ্ছে ডোন্ট ক্রিয়েট এ শর্টকাট ফোল্ডার, শর্টকাট মেনু ফোল্ডার। তো আপনি কি শর্টকাট মেনু ফোল্ডার তৈরি করতে চাচ্ছেন না চাচ্ছেন না? যদি আপনি না চান তাহলে এখানে অবশ্যই টিক মার্ক দিবেন। আর যদি আপনি চান তাহলে এখান থেকে টিক মার্কটা উঠায় দিবেন। তো আমরা টিক মার্কটা উঠায় দিয়ে রাখবো, কারণ টিক মার্কটা দিব না। টিক মার্কটা দিলে আমরা এটা পরবর্তীতে খুঁজে পেতে প্রবলেম হবে। যার কারণে আমরা টিক মার্কটা উঠাই দিব। টিক মার্কটা উঠায় দেওয়ার কারণে দেখা যাবে আমার ইনস্টলেশন হওয়ার পরে আমরা এইখানে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে এইখানটায় আমরা আইডিএমটা পাবো শর্টকাটেই। যার কারণে আমরা এইখানে এটা উঠায় দিব।
এটা খালিই থাকবে। তো এবার আমরা নেক্সট, আবারও নেক্সট। এবার দেখেন আমাদের ইনস্টলেশন হচ্ছে। এই যে ইনস্টলেশন হওয়ার পরে অটোমেটিক্যালি আমাদের গুগল কোড নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে এই যে আমাদের এইখানে আইডিএমটা এখানে আমাদের চলে আসছে এক্সটেনশন হিসাবে। তো যাদের আসবে না, যাদের ডিরেক্ট আসবে না, আমার যেহেতু আগে দেওয়া ছিল যার কারণে আমার ডিরেক্ট চলে আসছে। তো যাদের ডিরেক্ট চলে আসবে না তারা কি করবে, এই থ্রি ডট আইকনে ক্লিক করবে। থ্রি ডট আইকনে ক্লিক করে এই যে এক্সটেনশনে যে এখানে আছে ম্যানেজ এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশনে যাবে। যাওয়ার পরে দেখবে এই যে আইডিএম ইন্টিগ্রেশন মডিউল। তো এইখানে তাদের অফ থাকবে, এরকম তাদের অফ থাকবে। এই দেখেন এটা যখন অফ থাকে তখন আমার সফটওয়্যারটা ইনস্টলের পরেও কিন্তু এইখানে এক্সটেনশন আসে নাই। তো যার কারণে আমাদের অফ থাকবে। আমরা পরবর্তীতে ঢুকে যেভাবে দেখালাম সেভাবে এক্সটেনশনে যেয়ে এটা অন করে দিব। অন করে দিলে আমাদের এখানে চলে আসবে। তো চলে আসার পর আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমরা এখানে আপডেট চেয়ে আছে। তো আমরা কখনোই আপডেট দিব না, আমরা এই যে ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল দেওয়ার পরে এখানে পারমিশন চাচ্ছে, আর ইউ শিওর দ্যাট ইউ ডোন্ট নিড টু আপডেট টু দ্য লেটেস্ট ভার্সন অফ আইডিএম। মানে আপনি কি আইডিএম এর লেটেস্ট ভার্সনটা আপডেট করতে চাচ্ছেন না? এটা কি আপনি শিওর? আমরা হ্যাঁ, আমরা শিওর। কারণ আমরা আপডেট দিলে আমাদের লাইসেন্স কি চাবে। তো আমাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা ইনস্টল করা হয়ে গেল, কিন্তু এটা অনলি 30 দিনের জন্য আমরা পেয়েছি। আমরা 30 দিন স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবো, তারপরে আমরা আর এটা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবো না। আমাদের তখন লাইসেন্স কি লাগবে, লাইসেন্স কি দেওয়ার পরে তারপরে আবার স্বাভাবিক ব্যবহার করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা কি করব একটু দেখি। এই দেখেন এখানে দেখা যাচ্ছে আইডিএম ক্রাক, আর একটা ইনস্টলেশনের আইকন, এখানে লেখা আছে আইডিএম ক্রাক। তো আমরা এইখানে ডাবল ক্লিক করব। আবারও সেই একই অপশন, মোর ইনফো, আবারও রান অ্যাওয়ে, আবারও পারমিশন চাচ্ছে যে আমরা ক্র্যাক ভার্সনটা ইনস্টল করব কি না। তো আমরা অবশ্যই করব ইয়েস। হয়ে গেল, কাজ শেষ। আমাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা ক্র্যাক ভার্সন সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা ইজিলি ব্যবহার করতে পারবো। আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা ইনস্টল হয়ে যাওয়ার পরে অনেক সময় দেখা যাবে যে আমাদের আলাদাভাবে এক্সটেনশনটা অ্যাড করতে হচ্ছে না ক্রোমের সাথে। তো তখন দেখা যাবে এখানে একটা বক্স আসছে এবং সেখানে লেখা আছে ইনেবল এক্সটেনশন। তো আমি তখন ইনেবল এক্সটেনশনে ক্লিক করলে অটোমেটিক্যালি আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমার আলাদাভাবে থ্রি ডট আইকনে ক্লিক করে এক্সটেনশনে যে ম্যানেজ এক্সটেনশনে যে এটা অন করার প্রয়োজন হবে না, তখন ডিরেক্টলি হয়ে যাবে। তা আসুন আমরা এখন জেনে নেই আমরা এই সফটওয়্যারটা কোথায় পাবো। আমরা নর্মালি যদি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে যাই সেক্ষেত্রে তো আমরা ক্র্যাক ভার্সন পাবো না, বা ক্র্যাক ভার্সন ইনস্টলও করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম হবে, অনেক লাইসেন্স কি যাবে, ডলারের প্রয়োজন হবে, ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে। তো এসবের কোনো দরকার নাই। আমার ফেসবুক পেজে শর্টকাট কি দেওয়া আছে ওয়াচ নাও। তো ওয়াচ নাওতে আপনারা ক্লিক করলেই আমার ইউটিউব চ্যানেলে আপনাদের নিয়ে যাবে। তো সেইখানে দেখবেন অ্যাবাউটে আমার টেলিগ্রাম লিংক দেওয়া আছে। তো ওইখান থেকে আপনারা ক্লিক করলে টেলিগ্রাম লিংকে চলে যাবে। টেলিগ্রাম লিংকে যে আপনারা জয়েন হয়েই দেখবেন পিন করা আছে এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটি। সেখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নিয়ে আপনারা যেভাবে দেখালাম ঠিক সেভাবে ইনস্টল করে লাইফ টাইমের জন্য ফ্রি ব্যবহার করতে পারবেন। আর যারা ইউটিউবে দেখছেন তাদের তো আর কোনো প্রবলেমই নেই, তারা ডিরেক্ট থেকে টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে যে ওইখান থেকে ডাউনলোড করে
ইনস্টল করে ইউজ করতে থাকবেন। তো আমি ফ্রিতে আপনাদের এই সফটওয়্যারটা দিয়ে দিলাম। এখন আপনাদের কাছে আমার তো একটু চাওয়া থাকতেই পারে। তো আপনাদের কাছে আমি বেশি কিছু চাইবো না। শুধু আমার এই ভিডিওটি একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্টস এবং আমার যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে একটি ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যাতে করে আমি যখনই যে ভিডিও পাবলিশ করি সাথে সাথে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন।